লোকসভা নির্বাচনের সময়ে তিনি যেন থেকেও নেই। খোদ দলনেত্রীর নির্দেশে দূরত্বেই থেকেছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। দেখা যায়নি দলীয় প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচারেও। হুগলি কেন্দ্রে দলের প্রার্থী জয় পেলেও লোকসভার নিরিখে তৃণমূলের হাতছাড়া হয়েছে বলাগড়। ২১ বিধানসভায় বলাগড় থেকে তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী পেয়েছিলেন ১,৩৬৪ ভোট। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বলাগড় থেকে তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৯৫,৪৬৫ ভোট। উল্টো দিকে প্রতিদ্বন্দ্বী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় এই বিধানসভা কেন্দ্র থেকে ১,০১,৪১২টি ভোট পেয়েছেন। এই ফল হওয়ায় দলের গোষ্ঠী কোন্দলকে দুষলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। কোনো রকম রাগঢাক না রেখেই বললেন, কিছু লোক দলনেত্রীর কান ভারী করেছে। লোকসভা ভোট এসে গেল, এসে যাবার পরে তারা দিদি মমতা ব্যানার্জির কাছে গিয়ে আমার নামে কিছু বলেছে। দিদির সঙ্গে দূরত্বটা, দিদির কান ভারীটা করার পরে দিদির সঙ্গে দূরত্বটা ওই মঞ্চ থেকে ওই দিন থেকেই এটা আমি অনুভব করতে পারলাম যে দিদি আমাকে আর আগের মতো পছন্দ করছে না। উল্লেখ্য, তৃণমূলের অন্দরে বিদ্রোহী হিসেবেই পরিচিত বলাগড়ের বিধায়ক। এর আগেও একাধিকবার বিভিন্ন ইস্যুতে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলেছেন। এই অবস্থায় সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কার্যত ব্রাত্য থাকায় অবশ্য অভিমান নেই মনোরঞ্জন ব্যাপারীর। অভিমান নেই হুগলি থেকে দলের জয়ী প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও। না, রচনা ব্যানার্জি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, সদ্য রাজনীতিতে এসছেন, কিন্তু উনি যে কথাটা বলেছেন সেটা তো যথার্থ কথা। এই দলটা সম্বন্ধে, এই দলের বিধায়ক হোক, এমপি হোক, মন্ত্রী হোক, সাধারণ কর্মকর্তা হোক, প্রত্যেকের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার সেটা তো নেবেন মাননীয় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। বিধায়ক হিসেবে আমার দায়িত্ব ছিল যে ওনার জন্য আমি প্রচার করব, ভোট সংগ্রহ করব। তা আমি তো সেটা করতে পারিনি। আমাকে দিদি সরিয়ে রেখেছেন এবং দিদির কান এভাবে ভারী করা হয়েছে, মনে হয়েছে যেন দিদির মনে হয়েছে যেন আমি একটা ক্ষতিকারক কেউ, এরকমই মনে হয়েছে। তার জন্য দিদি আমাকে বসিয়ে দিয়েছেন। তো সেই দিদির চোখ দিয়ে রচনা ব্যানার্জিও আমাকে দেখেছেন। মনোরঞ্জনের বিদ্রোহ নিয়ে মুখ খুলতে চাননি হুগলির জয়ী তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এটা নিয়ে আমার কিছু বক্তব্য নেই। আমাদের দলের সুপ্রিমো আছেন, উনি সব ডিসাইড করেন কোনটা করা উচিত, এবং দিদি যেটা ডিসিশন নেন সেটা আমাদের সকলের ওপরে সব থেকে ভালো ডিসিশনটা উনি নেন, কারণ উনি চিন্তাভাবনা করে কাজ করেন। উনি যেটা ভালো মনে করবেন আমাদের দলের জন্য, আমাদের পশ্চিমবাংলার জন্য যেটা সঠিক হওয়া উচিত সেটাই দিদি ডিসিশন নেয়, অভিষেক ডিসিশন নেয়। তো তার উপরে আমাদের কোনো মন্তব্যই করা উচিত না, বক্তব্যও রাখা উচিত না। আমরা রেসপেক্ট করি দিদির প্রত্যেকটি ডিসিশন। বিদ্রোহী মনোরঞ্জনকে নিয়ে এমনিতেই অস্বস্তির শেষ নেই তৃণমূলের। এর মধ্যে লোকসভা নির্বাচনের বলাগড় কেন্দ্রে পরাজয় শাসকের অস্বস্তি কি আরও বাড়াবে? কাকলি নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।